এটা এটা একটা মিডিয়া এসি দেখেন P10 আসছে এবং এই ইউরো কোডটা কেন আসে আপনাদের কাছে আমি সেটা দেখাবো। দেখেন মিডিয়া চায়না ওল্ড ব্র্যান্ড যেগুলো এগুলো P10 আসলে এই ইউরো কোডটা আসলে আপনারা কি করবেন, এটা আগে আপনি দেখবেন P10টা কেন আসছে। দেখেন আমার এটা হচ্ছে ইনডোর যে মিডিয়া চায়না পুরাতন এসি। দেখেন আউটডোরে আসছি, আউটডোরে দেখেন আমার কম্প্রেসার চলতেছে কিন্তু আউটডোর ফ্যান চলতেছে না। দেখেন এই যে কম্প্রেসার চলতেছে, আমার আউটডোর ফ্যান চলতেছে না। তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার P10 আসছে সেখানে দেখেন এই যে ফ্যানগুলো আমার বন্ধ আছে এবং এই ফ্যানটা না চলার কারণে P10 আসতেছে না। এখানে যেটা দেখবেন এই যে ফ্যানের কানেকশনটা দেখেন, এটা হচ্ছে ফ্যানের কানেকশন। ক্যাপাসিটারগুলো দেখেন আসলে ফুলে গেছে। দেখেন এই যে অনেকটা নষ্ট হয়ে গেছে বা ওয়েল বের হয়েছে, যেটা এক প্রকার ওয়েল থাকে সেটা বের হয়েছে। এবং আর দেখেন ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে দেব। যদি ক্যাপাসিটার চেঞ্জ করার পর যদি না চলে তাহলে বুঝতে হবে আমার সমস্যা কোন জায়গায়। দেখেন ক্যাপাসিটারগুলো কানেকশন করে দিচ্ছি। দেখেন নতুন ক্যাপাসিটার লাগানোর পর লাগানোর পর এখন দেখেন আর একটা এসির যে ক্যাপাসিটারটা সেটা নিয়ে আসছি। এখন আমি আবার নতুন করে পাওয়ার দেবো, আসলে চলে কিনা সেটা আমি দেখার জন্য। দেখেন কানেকশন করা শেষ। এটা হচ্ছে হলো আউটডোর সার্কিট, যেটা নন ইনভার্টার থাকে কানেকশনগুলো। দেখেন এই কানেকশনটা করা হয়েছে যেহেতু আমার ওটা ফেজ একটা ফেজ এবং নিউট্রাল করা হয়েছে, ক্যাপাসিটার লাইন নিউট্রাল করা হয়েছে। এই যে নিউট্রালটা নিয়ে আসা, নিউট্রালটা শর্ট হয়েছে, তারপরে এটা হচ্ছে ক্যাপাসিটার নিউট্রাল দুইটা, যেহেতু দুইটা আউটডোর ফ্যান সেজন্য দুইটা। আর এখান থেকে দেখেন যেহেতু ফেজটা কম করেছে, এই যে লালটা রানিং আর নীলটা স্টার্টিং। এক একটা এসির আউটডোরটা আসলে এক এক রকম করা থাকে, সেটা কোনো সমস্যা না। তবে রানিং স্টার্টিংটা সবাই কানেকশন খোলার আগে দেখে নেবেন, সবচেয়ে ভালো। এখন দেখেন এই যে দেখেন আমার আউটডোর ফ্যান চলতেছে না, চলে না, কিন্তু আমার কম্প্রেসার চলে এবং ইনডোর চলে না। ইনডোরে আপনার P10 দেখায়, এটার আসলে কাজ কি। এখন যদি আমি এসিটা রান করলে পরে কি আসে সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন দেখেন এই এমসিটা আসলে নষ্ট, মূলত এই এমসিটা নষ্টের কারণ এটা শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে সেটা কয়েলটা আর উঠতেছে না ওঠার কারণে আমার এই P10টা দেখাচ্ছে। যে এমসি দেখছেন উঠতেছে না, সেটা ধরে আছে, কারণ এর স্প্রিং হয়তো বা নষ্ট হয়ে গেছে, কারণে উঠতেছে না। এসিটা করার সাথে সাথে আমার কম্প্রেসার চলতেছে কিন্তু আউটডোর ফ্যান চলতেছে না বা ইনডোরও চলতেছে না, এই জন্য P10 দেখাচ্ছে। আসলে সেটা আপনারা খেয়াল করবেন। দেখেন এই যে এখন আমি ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেবো, কারণ আমি এখন হচ্ছে হলো ম্যাগনেটিক কন্ট্যাক্টটা চেঞ্জ করে দেবো। এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টটা যদি আমি চেঞ্জ করে দেই তাহলে আমার কি হবে, এসিটা আমার আগের মতো কাজ করবে। কারণ রিটার্ন পাওয়ার যখন আসবে সার্কিট থেকে দেওয়ার পর, তখন দেখা যায় আমার ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরলে তখন আমার আউটডোর ফ্যানও চলবে, কম্প্রেসারও চলবে, তাহলে আর P10 থাকবে না। আপনারা সবসময় এটা খেয়াল করবেন, আগে আউটডোর ফ্যানটা দেখবেন, যদি না চলে তাহলে ম্যাগনেটিক কন্ট্যাক্টর দেখবেন। দেখেন এখন চেঞ্জ করার পর দেখেন এই যে আমার ইনডোরটা ইনশাল্লাহ রানিং হয়ে গেছে। দেখেন ইনডোর ফ্যান চলতেছে, দেখেন সার্কিটটা দেখাচ্ছে এই যে আমার ফ্যান চলতেছে এবং এসিতে ঠান্ডা বাতাস বেরোচ্ছে। দেখেন মিডিয়া এসি KF 120 LW মডেল যেটা বলা হয়, মডেল নাম্বারটা দিয়ে দিছি। এই যে কম্প্রেসার চলতেছে, দেখেন কম্প্রেসার চলতেছে, নতুন ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এবং দেখেন এই যে ফ্যানটাও চলতেছে, খুব সুন্দর ফ্যান চলতেছে, দুটোই চলতেছে। দেখেন এই যে ফ্যান দুটোই চলতেছে। তো ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই যদি এভাবে কাজ করলে হয়তোবা এটা থেকেই পাবেন, যেহেতু আমারটা ওল্ড মডেল। এই যে নতুন ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাগানো হয়েছে এবং এসিটা খুব সুন্দর চলতেছে। সবাই ভালো থাকবেন, সুন্দর